হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার এরর্স নিয়ে কথা বলবো। এরর অ্যাকচুয়ালি একটা প্রবলেম, যে প্রবলেমটা আমাদের কোডকে এক্সিকিউট হতে বাধা দেয়। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার যে প্রোগ্রামটা আমি লিখছি এটা প্রপারলি ফাংশন করতে দেয় না। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আসলে আমি কোডটা কম্পাইল বা রান না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এররটা আনডিটেক্টেড থাকে। জেনারেলি এখানে আমরা তিন টাইপের এরর নিয়ে কথা বলবো আজকে। একটা হলো সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর। প্রথমত সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর হলো আসলে জাভার যেই সিনট্যাকটিক্যাল এরর, যে জিনিসগুলো রুল বলা আছে সেই রুলগুলো যখন ভায়োলেট করা হয় তখন সিনট্যাক্স এরর দেখা দেয় আমাদের একটা কোডে। এটাকে আসলে আমরা অনেক সময় কম্পাইল টাইম এররেও বলে থাকি। অ্যান্ড কম্পাইল টাইম এরর বা সিনট্যাক্স এরর যতক্ষণ পর্যন্ত ফিক্স আমরা না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু কোডটাকে রানও করতে পারবো না। আর এই এররটা আসলে ইজিলি আমরা বের করতে পারি, বিকজ যখনই আমরা কম্পাইলে ক্লিক করব তখনই আসলে এররগুলো ডিটেক্ট করে আমাকে দেখিয়ে দিবে। অ্যান্ড হেয়ার কামস লজিক্যাল এরর। লজিক্যাল এররটা অ্যাকচুয়ালি প্রোগ্রামারের মিস্টেক, হু আর রাইটিং দ্য কোড। আমি যে কোড লিখবো, আমি যদি কোনো ভুল করি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য লজিক্যাল এরর। অ্যান্ড এটা আসলে কম্পাইল অ্যান্ড রান টাইম কোনো জায়গায় বের করা সম্ভব না। রান হওয়ার পর যখন শেষ হবে আমরা তখন রেজাল্ট বা আউটপুটের সাথে ম্যাচ করে দেখবো যে আসলে আমার এররটা কেন হয়েছে। And এটা comparatively hard to find out actually or identify. And lastly, runtime error. Runtime error হলো আমরা যখন কোডটা কম্পাইল করলাম ঠিক আছে, and যখনই রান করতে যাচ্ছি তখন যদি আমার কোনো প্রবলেম থেকে থাকে কোডে তখন এই রানটাইম এররটা দেখা দেয়। এন্ড এটাও আমার ইজিলি ট্রেস করা পসিবল। এবং রানটাইম এররটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট এক্সেপশন, যেটা এক্সেপশন দিয়ে আমরা ধরতে পারি। এক্সেপশন নিয়ে আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে ডিটেইলে কথা বলবো। আপাতত এই যে তিনটা এররের কথা আমরা বললাম এগুলো ডিরেক্টলি এক্সাম্পলে দেখি কোডের মধ্যে। সো দিস ইজ আ ক্লাস। নাও উই অলরেডি নো যে আমরা ক্লাস লিখে দেন মেইন মেথডের ভিতরে আসলে এই জায়গায় আমরা কোডগুলো এক্সিকিউট করি। প্রথমে আমি একটা সিম্পল প্রিন্টিং স্টেটমেন্ট দিতে চাচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে বললাম আমি CSC is fun. CSC is fun বলে এখন আমি কোডটা কম্পাইল করতে যাব। এখনই যখন কম্পাইল করতে গেলাম I am getting an error, right? আমি একটা এরর পাচ্ছি। if you see এখানে বলা আছে যে আমার একটা ক্লোজিং প্যারেনথেসিস মিসিং। আমি কিন্তু এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, রাইট? সো এইটা আমার একটা সিনট্যাক্স এরর। এবং আমি যদি এখানে সেমিকোলন না দিই এবং কোডটা আবার কম্পাইল করি, দিস ইজ অলসো কল্ড সিনট্যাক্স এরর, রাইট? এন্ড একটু আগে আমি এই জায়গায় লেটস সে এখানে আমি দিলাম সেমিকোলন এবং কম্পাইল করলাম। অল অফ দিস আর ভায়োলেটিং দ্য রুল আমি যখন কোনো প্রোগ্রাম লিখি, রাইট? সো এটা হলো এক্সাম্পল অফ আ সিনট্যাক্স এরর। অর আমি এখানে বললাম একটা ভ্যালু প্রিন্ট করব, একটা ভ্যারিয়েবল নিলাম, সিস্টেম, সব ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ভ্যাল। এখন কম্পাইল করলাম, সে বলতেছে যে ক্যান নট ফাইন্ড সিম্বল। ভ্যাল নামে আমার কোনো ভ্যারিয়েবল কিন্তু কি না, ডিক্লেয়ার করা নাই। সো এই যে আমরা এক্সাম্পল গুলা দেখলাম, এই এক্সাম্পল গুলা হলো আমাদের কম্পাইল টাইম বা সিনট্যাক্স এরর। অর জাস্ট প্রিন্টিং এর মধ্যেই ব্যাপারটা এরকম না। আমি ধরে নিলাম একটা ভ্যালু নিয়েছি, ইন্ট ভ্যাল ইকুয়ালস টু 10, নিয়ে আমি কি করলাম, সেমিকোলন দিলাম না। দ্যাট ইজ অলসো সিনট্যাক্স এরর। এখন আমরা যদি একটু লজিক্যাল এররের দিকে যাই, এটা কেটে দিই আমরা। লজিক্যাল এররটা অ্যাকচুয়ালি কি? এখন আমি কোড করলাম এবং অ্যাজ উই নো অলরেডি দ্য অপারেটর সম্পর্কে জানি। লজিক্যাল এররটা হলো আমি অ্যাজ আ প্রোগ্রামার আমার মিস্টেক। এখন আমি বললাম একটা আউটপুট দেখতে চাই, আমি বললাম সামেশন ইজ দিয়ে আমি করলাম কি, দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি, ঠিক আছে? তো দুইটা নাম্বার আমি উপরে আগে নেই, আমি বললাম ইন্ট n1 equals to 10 and n2 equals to 5। আমরা দুইটা নাম্বার নিয়ে নিলাম, রাইট? এখন এই যে আমার n1 এবং n2 আমরা নিলাম, নেওয়ার পর আমি বললাম সামেশন প্রিন্ট করব, প্লাস সাইন দিয়ে আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমি বললাম নাম্বার 1 মাইনাস নাম্বার 2। সো এই যে আমি এখানে একটা কাজ করলাম, আমি নাম্বার 1 মাইনাস নাম্বার 2 বলছি এই জায়গায়। এই অপারেশনটা যখন আমি করতে যাব তখন আসলে কার ভুল, এটা কে ভুল করেছে? সো নাও ইফ আই কম্পাইল ইট অ্যান্ড সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ এরর। আমি যে নাম 1 মাইনাস নাম 2 দিলাম এটা কিন্তু আমার লজিক্যাল এরর না, এটা হলো আমি নাম 1 নাম 2 বলছি, এখানে ভ্যারিয়েবল ধরেছি কি আমি n1 n2। সো অবশ্যই সে কি এই দুইটা ভ্যারিয়েবল খুঁজে পাচ্ছে না।
আমি আবার এটাকে নাম 1 এবং নাম 2 করে দিলাম। ওয়েল, নাও ইফ আই কম্পাইল ইট, এখন কিন্তু এটা কোনো সিনট্যাক্স এরর নাই, সো উই উইল বি সিইং অ্যান এক্সাম্পল অফ আওয়ার লজিক্যাল এরর। সো ইফ আই রান দিস, বলা আছে সামেশন ইজ 5। এই যে এখানে সামেশন 5 বলছে, 10 থেকে 5 বিয়োগ করেছি, এটা কিন্তু অ্যাজ আ প্রোগ্রামার আমার মিস্টেক, আমি ভুল করেছি। সো দিস ইজ কল্ড লজিক্যাল এরর, হুইচ ইজ আমরা কিন্তু এটা কম্পাইল টাইমেও ধরতে পারলাম না, রান টাইমেও ধরতে পারলাম না। রান হওয়া যখন শেষ হয়েছে তখন আমি বললাম যে ও আচ্ছা, এখানে মাইনাস দেওয়ার কারণে ভুল হয়েছে। সো ইফ আই গিভ হিয়ার প্লাস, দিস উইল বি আ কারেক্ট কোড। লাস্টলি আমরা যেহেতু সিনট্যাক্স এরর দেখলাম, লজিক্যাল এরর দেখলাম, দেয়ার ওয়াজ অ্যানাদার এরর কল্ড রান টাইম এরর। আমি যখন রান করব তখন হলো রান টাইম এররটা আমার ধরা পড়ে। সামেশন না বলে আমরা যে কোনো একটা নাম্বারকে ডিভিশন করে দেখি। সো আমি ডিভাইড করি। সো আমি বললাম ডিভিশনের ভ্যালুটা প্রিন্ট করি। সো ডিভিশন ইকুয়ালস টু, লেটস সে নাম্বার 1 ভাগ দিলাম আমি 0 দিয়ে। এখন কি হবে? নাও যদি এই ভ্যালুগুলা আমার এই ভ্যারিয়েবলটার দরকার নাই, থাকুক, আমি কম্পাইল করলাম। এখন পর্যন্ত কিন্তু আমার কোনো এরর নাই। কোডটাতে আমি দেখতে পাচ্ছি কোনো কম্পাইল টাইম এরর বা সিনট্যাক্স এরর সে দিল না। এখন যখন আমি রান করতে যাব, ইফ আই রান দিস কোড, আই এম গেটিং অ্যান এক্সেপশন। এই যে এক্সেপশন পাচ্ছি, অ্যাজ আই সেড স্লাইড বলার সময় এক্সেপশন নিয়ে আমরা ডিটেইলে আরো পরে আলোচনা করব। বাট অ্যাজ উই ক্যান সি, আমরা ম্যাথমেটিক্যালি জানি কোনো নাম্বারকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না। সো সেক্ষেত্রে এখন যেহেতু একটা নাম্বারকে আমি 0 দিয়ে ভাগ করছি, সো আই এম গেটিং অ্যান রান টাইম এরর। এই কোডটা কিন্তু এখন আর রান হলো না, আটকে গেল। সো আমরা আজকে টিউটোরিয়ালে 3 টাইপের এরর দেখলাম, সিনট্যাক্স, লজিক্যাল এবং রান টাইম। এখন আশা করি আমরা যখনই কোনো কোড করলে আমরা কোড করার সময় বুঝতে পারবো যে আসলে আমরা কি কি টাইপের এরর কোডিং করার সময় ফেস করতে পারি। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।